হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ রিভিউস কা। তোমাদের সাথে আমি রৌনক। আমি রিও। আজকে চলে এসেছি আমরা কেসরি চ্যাপ্টার 2 জালিয়ানওয়ালাবাগ যে আনটোল্ড স্টোরি, তার ট্রেলার বেরিয়েছে সেটা রিভিউ করতে। সো ট্রেলারটা আমাদের কেমন লাগলো? দেখো, ট্রেলারটা বলতে গেলে যেটা বলতে হয়, ফার্স্ট যে পার্টে যেটা দেখানো হচ্ছে সেটা ঘটেছিল 1919-এর 13ই এপ্রিল, এবং একজন ব্রিগেডিয়ার জেনারেল ডায়ারের নেতৃত্বে যে অত্যাচার চালানো হয়েছিল ভারতবাসীদের ওপর, এবং কয়েকশো ভারতবাসীর ওপর প্রায় 10 থেকে 20 মিনিট ডিউরেশন টাইমে, এবং সেটার কতটা সত্যি কতটা মিথ্যে সেটা তদন্ততে একজন আইনজীবী এগিয়ে এসেছিলেন বা ব্যারিস্টার এগিয়ে এসেছিলেন। তিনি হলেন হচ্ছে সি শঙ্করন নায়ার, যিনি যার চরিত্রে এখানে অভিনয় করছে অক্ষয় কুমার, এবং তার অপোজিটে রয়েছে আর মাধবন। সো ট্রেলারটা কিন্তু ভালো লেগেছে, বেশ মজাদার। এবং সত্যি কথা বলতে কি, প্রথম দিকে যে পার্টটা যেটা দেখানো হয়েছে সেটা কিন্তু খুব ব্রুটাল, ভীষণ, মানে মানে চোখ দিয়ে দেখা যাচ্ছে না। আমি ইভেন চোখ বন্ধ করে দেখেছি। মানে এতটা ব্রুটাল ভাবে শোকেস করবে এটা ভাবা যায়নি। এবং যেখানে একটা সিন আছে দেখবে তোমরা, যে নদীর জলের মধ্যে সে ফেলে দেওয়া হয়েছে বডিগুলোকে, সেখানে একটা সিন, এবং সেখানেও কোথাও যেন গিয়ে দেখানো হলো যে ট্রেলারের মধ্যে যে অক্ষয় কুমারকে তারা তাড়িয়ে দিয়েছিল, মুখে কালি লেপে দিয়েছিল, তা দেন আবার তবু সে চেষ্টা করে ফিরে আসা, যে না আমি লড়াই করব এটার বিরুদ্ধে। সব থেকে যেটা ভালো লাগলো সেটা হলো লাস্ট পার্টটা, যেখানে যে ডায়লগসটা আছে, সুন্দরভাবে হিউমারটাকে লুকিয়ে রেখে যেরকম ভাবে চাটা হলো, হ্যাঁ সেটা কিন্তু বেশ মজাদার। লাইন লেখা ট্রিমেন্ডাস একটা ডায়লগ, যেটা যেখানে অনেক ফাটবে। দিন হয়তো মানুষ এটা মনে মনে রাখবে। দ্য এম্পারার ইজ শ্রিঙ্কিং। সো ওই যে ডায়লগসটা ছিল সেটা Humorous. কিন্তু ভীষণ ভীষণ ভালো, এবং এটা আসতে চলেছে আগামী 11ই এপ্রিল রিলিজ করছে, এবং কিল বিলের সাথে। রাইট। এবং সত্যি কথা বলতে কি, এই ধরনের সিনেমা, এই অক্ষয় কুমার অনেক দিন পর এরকম সিরিয়াস রোলে আবার ফিরতে চলেছে। জলে এলএলবি 2-তে অক্ষয় কুমারকে আমরা অন্যভাবে দেখেছি, মানে অন্যরকম এখানে কিন্তু অন্যরকম। সো লড়াইটা কিন্তু বেশ জমবে, এবং সত্যি কথা বলতে এই সিনেমাটা কিন্তু বেশ ভালো হবে বলে আমাদের মনে হয়। সো এই ছিল হচ্ছে আজকে কেসরি ট্যুর ট্রেলার রিভিউ ভালো লাইক করে শেয়ার করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগে সেটা কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।